নমস্কার বন্ধুরা, আমি আজ একটি সত্যি কাহিনী বলবো আপনাদের, সত্যি ঘটনা বলবো। এটা নর্থ ইন্ডিয়া সাইডের একজন ভক্ত সোনাম ওয়ালিয়া, যিনি ভগবান শ্রীকৃষ্ণের খুব ভক্ত। তিনি ভগবান শ্রীকৃষ্ণের পুজো করেন, প্রতিদিন বাড়িতে তুলসী পাতা চড়ান তার গোপালের চরণে এবং তার গোপালকে তিনি খুব ভালোবাসেন। একদিন তার মনে হলো যে তিনি তার স্বামীর সঙ্গে একটু তীর্থ করতে যাবেন এবং সেই মতো তিনি কেদারনাথ মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। তিনি কেদার বাবার দর্শনে গেলেন। সেই কেদারনাথ মন্দিরে তখন প্রত্যেকের হাতে পুরোহিত, যেমন সব মন্দিরে মন্দিরে দেওয়া হয় না যে আশীর্বাদী ফুল হিসেবে বহু মানুষকে ফুল, কাউকে বেলপাতা, বিভিন্ন জিনিস দেওয়া হয়। তো সেই কেদারনাথ মন্দিরে সেই সোনাম ওয়ালিয়া গিয়ে দেখছেন সবাই হাত জোড় হাত পেতে প্রসাদী ফুল নিচ্ছেন বা আশীর্বাদী ফুল নিচ্ছেন। তিনিও হাত পেতেছেন। তার হাতে ফুলের সঙ্গে একটা তুলসী পাতা এলো, একটা এরম সাইজের বড় তুলসী পাতা এলো। সোনাম ওয়ালিয়া বড় অবাক হলেন, কেদারনাথ মন্দিরে তুলসী পাতা কি হবে? কারণ এটা তো শিবের মন্দির, এখানে তুলসী পাতার তো কোনো কাজ নেই। তাহলে এইখানে আমাকে ওই আশীর্বাদী ফুলের সঙ্গে বেল পাতার পরিবর্তে তুলসী পাতা হাতে এসে পড়লো কী করে? তিনি একটু অবাকই হলেন। তিনি ভক্তিভরে ভগবান ভোলেনাথকে পুজো করলেন, প্রণাম করলেন। তার সব আচার অনুষ্ঠান শেষ করে তিনি মন্দিরের বাইরে এসে তার হাজব্যান্ডকে বললেন যে আচ্ছা, একটা অদ্ভুত জিনিস ঘটলো আমার সঙ্গে, জানো। তার হাজব্যান্ড জিজ্ঞেস করলেন, কি এমন জিনিস ঘটেছে যেটা তোমার কাছে এই কেদারনাথ মন্দিরে এসে বড় অদ্ভুত মনে হয়েছে? তিনি বললেন যে দেখো, এখানে শিব মন্দির, অথচ এই শিব মন্দিরে এই তুলসী পাতা কিভাবে এলো? এই তুলসী পাতার কাজ কি এখানে? তখন তার স্বামী তাকে হেসে উত্তর দিলেন, তুমি কার ভক্ত, তুমি কার পুজো করো? তুমি তো ভগবান শ্রীকৃষ্ণের পুজো করো, যার চরণে তুলসী পাতা অর্পণ হয়। তাই মহাদেব তোমাকে স্বাগতম করেছেন, মহাদেব তোমাকে সুস্বাগতম জানিয়েছেন তুলসী পাতা দিয়ে। কারণ তিনি জানেন যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, আর যেই রাম সেই কৃষ্ণ। তাই তোমাকে মহাদেব, এটা হচ্ছে অনুভূতির কথা। আপনি যদি সত্যিকারের সহজ সরল মানুষ হতে পারেন, আপনি যদি সত্যিকারের ভক্তি করতে পারেন, ভগবান প্রত্যেকটি ক্ষণে, প্রত্যেকটি মুহূর্তে আপনাকে অনুভূতি জাগাবে। ঈশ্বর দেখা যায় না, ঈশ্বরকে অনুভব করতে হয়। এটাও তেমনই একটি অনুভূতির কাহিনী। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার নেবেন আমার।